রান্না করছি সুজি। সুজি কে কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন তো। আমাদের তো খুবই পছন্দ। আমার স্পেশালি সুজি দিয়ে পরোটা বা রুটি খেতে অনেক ভালো লাগে। ভাবলাম যে অনেকদিন ধরে খাওয়া হয় না, এমনিতে মিষ্টি খাবার যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করি, যদিও বা খেতে হয়, কারণ মিষ্টি খাবার দেখলে একটু খেতে ইচ্ছা করে। আজকে বানাবো পরোটা। তো প্রথমে হচ্ছে সুজিটা রান্না করছি, তারপর পরোটা বানাচ্ছি। এখানে আমি আটা দিয়ে পরোটা বানাচ্ছি, এটা ময়দা দিয়ে করছি না। অনেকেই বলে যে পরোটা বানানোর জন্য ময়দা হলে ভালো হয়। আমার কাছে মনে হয় এরকমটা না, পরোটা আটা দিয়েও খুবই সুন্দরভাবে বানানো যায়। তো প্রথমে হচ্ছে একটু লবণ আর চিনি নিয়ে আটার সাথে মিক্সড করে নিয়েছি, তারপর দিয়েছি তেল। তেলটা মিক্সড করার পর এরপর একটু গরম জল দিচ্ছি। আর আটা দিয়ে পরোটা করার সময় আমি সবসময় গরম জল ব্যবহার করি। আমার কাছে মনে হয় পরোটা বানানোর সময় গরম জল ব্যবহার করলেই ভালো হয়। একদম ফুটন্ত গরম জল এখানে ব্যবহার করতেছি। আর তেলের পরিমাণটা আগেই বেশি দিবেন না, মানে যখন পরোটার মাখবেন, আটাটা মাখবেন, তখন তেলের পরিমাণ খুব বেশি ব্যবহার করবেন না। তেল বেশি হয়ে গেলে পরোটা খেতেও ভালো লাগে না আর সুন্দর হয় না। চুলাতে একটা পরোটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম। এটাকে কড়াই বলে না কি বলে জানি না, এটা হচ্ছে লোহার তৈরি। বিভিন্ন ধরনের বলতে পারেন যে রুটি ভাজার জন্য তাওয়া ব্যবহার করছি। অনেক দিন খোঁজাখুঁজির পর অনেক কিছু ব্যবহারের পর তারপর বুঝলাম যে অন্য কিছুর চাইতে লোহার যে তাওয়াটা, সেইটার মধ্যে রুটি বা পরোটা খুবই ভালো হয় ভাজতে এবং আরামে ভেজে ফেলা যায়। আপনারা যারা এখন লোহার তাওয়া ব্যবহার করেননি, আমি একবার বলবো যে এটা অবশ্যই একবার হলেও ব্যবহার করে দেখবেন, কারণ এটা ব্যবহার করলে বুঝবেন যে অন্য যে সমস্ত কড়াই বা প্যান আছে বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের ননস্টিক প্যানগুলো, ওইগুলোর চাইতে এই যে লোহার রুটি ভাজার তাওয়া এইটা কিন্তু অনেক ভালো। আমি নিজে ব্যবহার করে আরাম পেয়েছি, তার জন্য আপনাদেরকে বললাম। তো এখন হচ্ছে আমি এক পাশে বানাইতেছি আর ওনাকে ভাজার দায়িত্ব দিছি। প্রথমে তো আমি বানাইছি, আমিই ভাজি করছি। তারপর দেখলাম যে সারার বাবা ঘুম থেকে উঠছে, তো সে আবার রুটি ভাজতে পছন্দ করে। আমি বললাম যে ভেজে দিবা কি না, সে বললো ঠিক আছে ভাজবো না, সমস্যা নাই। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটা ভাজি করতেছে আর আমি বানাইতেছি। এমনিতে রুটি বানাতে গেলে দুইজন হলে একটু বেশি সুবিধা হয়, কারণ একজনে বানাতে গেলে বেশি সময় লাগে। রুটি বানাতে এমনিতেও পরিশ্রম এবং কী বলবো সময় দুইটাই একটু বেশি লাগে। তো এখানে হচ্ছে পরোটা প্রায় বানানো হয়ে গেছে আমার, আর এইটাই মনে হয় শেষ, তাহলেই বানানো কমপ্লিট।